আজকে আমি শেয়ার করব যে অন্যান্যরা ছুটি কাটিয়ে যখন আসে তারা কিভাবে আসে, আর আমি ছুটি কাটিয়ে যখন আসি তখন আমি কি করি আর কি, এটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে, তাহলেই বুঝতে পারবে। গুড মর্নিং সকলকে, আবার একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হচ্ছে সোমবার, আর আজকে আমার কলকাতা যাওয়ার পালা। আজকে আমি চলে যাব। তো সারাদিনটা আমার কিভাবে কাটছে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ আমি যখন আসি এসে বাড়ি যখন যাই, মানে বাড়ি বলতে কলকাতা যখন যাই, মানে সারাদিন যে কী করে কাটে সেটা একমাত্র নিজেই জানি। তো সকালে বাড়ির সব কাজ করার পর, কাজকর্ম করার পরই সব কিছু, কারণ হ্যাঁ সব কাজ করার পরে এখন আমি চলে এসেছি জমিতে, ধান খেতে জমিতে। এখন আবার ধান কাটতে হবে। ধান কাটতে গিয়ে আবার দেখি কি করে। মা তো আমাকে রান্না করতে বলছিল, তো যাই হোক, আমি যদি একবার শ্যাম্পু করে নিই তাহলে তো আমি আর জমিতে আসবো না। তো তাই ভাবলাম যে আমি যাই কেটে দিয়ে আসি, আজকের দিনটাই তো কাটবো। তো মা আবার বলছিল যে ধানটা কেটে যেতে, কারণ আসলে আমি তো আগেই টিকিট করে রেখেছিলাম, তো তাই টিকিট ক্যান্সেল করার তো কোনো উপায় নেই আমার। কারণ আমি যেহেতু আগেই টিকিট করে রেখেছি, আবার টিকিট ক্যান্সেল করলে আবার আমার অর্ধেক টাকা চলে যাবে, তার থেকে দরকার নেই। কারণ ধানগুলো কেটে যেতে বলছিল, তো যাই হোক কেটে গেলে ভালো হতো, আর কি বলবো। ঠিক আছে, চলো আজকে আমার সারাদিনটা কীভাবে চলছে। আর মানে আজকে থেকে কালকে পর্যন্ত থাকবে, কারণ কালকে তো সকালে পৌঁছাবো কলকাতায়। রুমে পৌঁছাতে পৌঁছাতে মনে হয় 8টা, 8:30 এরকম বেজে যায়, কখনো 9টাও বেজে যায়। যদি বাস না পাই তাহলে তো একটু লেট হয়, আর বাস যদি পেয়ে যাই তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। তো ঠিক আছে, চলো তাহলে। তারপর আর কোনো ক্লিপ তোলা হয়নি, কারণ আমি কাটছিলাম, কাটতে কাটতে মা চলে এসেছিলো। এবার মা আসার পরে মা আর আমি দুজনে একসঙ্গে কেটে পুরোটা আমরা শেষ করে দিয়েছি, আর শেষের দিকে আছে। তো তারপরে আমি ভাবলাম যে ঘাস কাটতে যাব, কারণ ঘাসগুলো আছে আর ছাগলগুলো বাড়িতে আছে। তো ভাবলাম যে ঘাসটা কেটে নিই। মা বললো যে ঠিক আছে ঘাস কাটো। তারপরে আমি ঘাস কাটতে চলে আসি। ঠিক তখন ভাই এসেছিলো, আর ভাই এসে তখন আমাকে ভিডিও করে দিচ্ছিলো, বলছে ঠিক আছে আমি ভিডিও করে দিচ্ছি। আমি তখন বললাম যে একটা ক্লিপ তুলে দে, আর স্মৃতি হিসেবে থেকেই যাবে। তখন আমি এটা তুলে দিয়েছিলাম, আর ভাইকে বকছিলাম, জানি না কি বকছিলাম, ভুলে গেছি, মনে নেই। তো আসলে ভাই কি বলছিল বেশ, তো তার জন্য আমি ভাইকে বকা দিচ্ছিলাম আর কি। তারপরে বাড়িতে এসে স্নান টান করে আমি হচ্ছে যে দাদুর জন্য, মামা দাদুর জন্য গাজরের হালুয়া বানাচ্ছিলাম। আর গাজরের হালুয়া বানিয়ে তারপরে এই যে নারকেল নাড়ু এতটুকুই বেঁচে ছিল, তো এটাকে নিয়েও যাব, কারণ নিয়ে যাই দিইনি। আর এখন ভাবলাম যে একটু যাই তাহলে ফটোশ্যুট করতে। ভাইকে বললাম যে চল একটা ভিডিও বানিয়ে দিবি, আর আমার ভিডিও যা কিছু সব কিছু তো ভাই বানিয়ে দেয়। আর আমাকে বলেছিলে যে আমি কোন অ্যাপ থেকে আর কি কিছুটা বানিয়েছিল, যাই হোক এর আগের মানে ভিডিওটাতে বলেছিল, তো ক্যাপকাট থেকে। তো যাই হোক আমি মা বাড়ি গেলাম, মা বাড়ি থেকে এসে গাজরের হালুয়া বানিয়ে মা বাড়ি থেকে এসে ফাইনালি এখন দেখছি 5টা বেজে গেছে। এখন তাড়াতাড়ি করে রেডি হতে হবে, রেডি হয়ে আবার বেরিয়ে পড়তে হবে, কি যন্ত্রণা। তো ঠিক আছে চলো। থাকবে। আর এটা কে হয় কোলে? মনু বাচ্চা। এ বাবা, তুমি মনু বাচ্চাকে নিয়ে থাকো? হ্যাঁ, পড়াশোনা ভালো করে করবে, ঠিক? আসবো তখন অনেকগুলো ধরবো কিন্তু, ঠিক আছে? ঠিক আছে তো, আমি কিন্তু সব রেকর্ড করে রাখছি, পরে কিন্তু দেখাবো আবার তোমাকে, ঠিক আছে? ঠিক আছে, টাটা দিয়ে দাও। তারপর হচ্ছে যে বেরিয়ে পড়েছিলাম সন্ধেবেলা। তো যাই হোক সেই ক্লিপটা তোলা হয়নি, কারণ মুড ছিল না, ভালো লাগছিল না, জানি না কেন। তো দেখলাম যখন একটা মেলা ছিল, তো এখানে এসেছিলাম হচ্ছে হনুমান চল্লিশা নিতে। তো সত্যি কথা বলতে এই রাধাকৃষ্ণটা দেখে আমার এত ভালো লেগে গেছিলো না, কিছু বলার নেই। আর পাশে একটা লাড্ডু গোপাল ছিল, লাড্ডু গোপালটাকে আমার খুব পছন্দ লেগেছিলো। যাই হোক আমার রাখার জায়গা নেই বলে
নিলাম না। তারপরে এই যে মেলা, আর এই মেলাটা হচ্ছে বুনিয়াদপুরে, অনেকেই চিনতে পারবে যারা বুনিয়াদপুরের। অনেকদিন থেকে মেলাটা তো যায়নি, তো যাই হোক অনেকদিন পর মেলাতে গেলাম, বেশ ভালোই লাগলো। তারপরে এখানে ছবিগুলো ছিল, সিনারিগুলো তো বেশ খুব সুন্দর লাগছিলো, ঠাকুরেরই ছিল সব, তো আমার খুব ভালো লাগছিলো। তো ভাবলাম যে একটা ক্লিপ তোলাই যাক। তারপরে ফাইনালি স্টেশনে পৌঁছে গেছি, আর এই স্টেশন হচ্ছে বুনিয়াদপুর স্টেশনে পৌঁছে গেছি। এখন ট্রেন আসার পালা, আর ট্রেন আসলেই চলে যাব। আর এইভাবেই আমার সারাদিন যে কীভাবে কেটে গেল কাজ করতে করতে আমি বুঝতেই পারিনি। বাড়িতে গেলেই আমার প্রচুর কাজ থাকে, প্রচুর, এক দুটো কাজ না, প্রচুর কাজ থাকে। আর কাজ না করলেও হয় না, সবাই কাজ করবে, আমি বসে থাকবো তা তো কখনো হয় না, তো তাই আমাকেও কাজ করতে হয়। বলেই দিলাম আমার সারাদিনটা কীভাবে কাটলো, এইভাবেই কেটে গেছিলো। তো তারপরে আমি ফাইনালি ট্রেনে উঠে গেছি। আর ট্রেনে উঠে ভাবলাম যে এটাও একটু ক্লিপ তুলে নিই, তো ছোটো ছোটো ক্লিপ তুলে রাখছি, কারণ সবসময় তো হয়ে ওঠে না ক্লিপ তোলার। আর আমি 5টার দিকে তখন হাওড়াতে নেমে গেছি। হাওড়া স্টেশন থেকে নেমে এবার বাস ধরার উদ্দেশ্যে আমি দাঁড়িয়েছিলাম, কারণ বাস কখন আসবে জানি না। এবার ফাইনালি বাস এসে গেছে, বাসে উঠেও পড়েছি। আর এই হচ্ছে হাওড়া ব্রিজ, হাওড়া ব্রিজের ওপর দিয়ে চলে যাচ্ছে। আর হাওড়া ব্রিজটা সত্যি রাত্রেবেলা এত সুন্দর লাগে না দেখতে, খুব সুন্দর লাগে দেখতে, কী সুন্দর মানে ছোটো ছোটো লাইট থাকে, তো বেশ ভালো লাগে দেখতে। আর যেহেতু ছট পুজো ছিল, তো ছট পুজোর উদ্দেশ্যে এই পাশে মানে অনেকেই পুজো করতে এসেছিলো দেখছিলাম। তো যাই হোক এখানে এসে ঠেকুয়াও পেয়ে গেছি, ঠেকুয়া খাওয়াও হয়ে গেছে, আর ফাইনালি রুমে পৌঁছেও গেছি। তো এই হচ্ছে আজকের ভিডিও, তো টাটা অ্যান্ড হরে কৃষ্ণা।